আসসালামু আলাইকুম। ঈদুল আজহার উপলক্ষে ঈদ মুবারক। সবাইকে একটি কথা বলতে চাই, বর্তমানে এই যে কোরবানি ঈদ উপলক্ষে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। আমি সারোয়ার হোসেন তারেক। তো কথাটা হলো, আপনারা যারা কোরবানি দেন, যাদের সামর্থ্য আছে তারাই কোরবানি দেন, আর যাদের সামর্থ্য নাই তারা কোরবানি দেয় না। তখন কোরবানির ভাগ হয়, 3 ভাগে ভাগ হয়। একটা নিজের, একটা আত্মীয় স্বজন, আর একটা গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিতে হয়। এখন আত্মীয় স্বজনের যে বিষয়টা এটা আমি বলবো। আপনার আশেপাশে লোকজন আছে, আশেপাশে আপনার পরিচিত লোকজন আছে, এবং দেখা গেছে আপনার বন্ধু বান্ধব আছে, ভাই বোন আছে। অনেকে মনে করেন যে লজ্জার তাড়নায় আপনার কাছে চাইতে পারে না, বা কেউর কাছেই চাইতে পারে না। লজ্জায় আসে না, লজ্জায় চাইতে পারে না, লজ্জায় কিছু বলতে পারে না। অবশ্যই আপনারা যারা কোরবানি দেন, অবশ্যই উচিত আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে পৌঁছায় দেওয়া। তার ভাগটা আপনাদের নিজ দায়িত্বে পৌঁছায় দেওয়া। এটা হচ্ছে আসলে প্রকৃত একটি মানুষের কাজ। আবার দেখা গেছে অনেক অসহায় ব্যক্তিরা, যারা ভিক্ষুক, সাহায্যকারী, যারা সাহায্য নিতে আসে, আমি অনেকবারই খেয়াল করে দেখি যে বিভিন্ন বাসার পাশে এক টুকরো গোস্তর জন্য একটি ব্যাগ নিয়ে হাত বাড়িয়ে থাকে, কিন্তু দেখা গেছে যে তাদেরকে দূর দূর করে তাড়াই দেয়। যদি আপনার কাছে না থাকে বা আপনার না দিতে পারেন, তাকে সুন্দরভাবে, ভদ্রভাবে, ভদ্র ভাষায় তাকে বুঝিয়ে ফেরত পাঠান। কিন্তু তাদেরকে অপমান, অপদস্থ করে আপনার কোরবানি দিয়ে লাভ কি, যদি আপনার ব্যবহারটা ঠিকই না থাকে? ব্যবহার ভালো করতে হবে। এবং আত্মীয় স্বজন, সেটা তো বললাম। নিজের যে ভাগটা, নিজের ভাগটার হিসাবটা কি জানেন? নিজের ভাগটা হচ্ছে আপনি নিজের জন্য রাখছেন, আপনি ফ্রিজে রেখে খাচ্ছেন, ফ্রিজে রেখে 1 মাস পরে খাচ্ছেন, 2 মাস পরে খাচ্ছেন। সেটা তো হলো না কোরবানি। আপনার নিজের ব্যক্তিগত জন্য আপনি ফ্রিজে রেখে খাচ্ছেন। আমি তো মনে করি সর্বোচ্চ 3 দিন, 5 দিন, এর বেশি তো যাওয়া যায় না। আপনার গোস্ত আপনি দিয়ে দেন, বিলিয়ে দিয়ে দেন, গরিব দুঃখীর মধ্যে দিয়ে দেন, আত্মীয় স্বজনকে দিয়ে দেন, তারা খাক। কোরবানি তো দেন অন্যের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তাই না? আল্লাহ তো তাদেরকে দিলেই খুশি হবে। গরিব দুঃখী অসহায়ের মধ্যে যদি বিলিয়ে দেন, তাইলে তো আল্লাহ খুশি হবে। সেটাই তো। এবং যে গরিব দুঃখীর যে ভাগ, আপনারা অবশ্যই উচিত গরিব দুঃখীর মধ্যে নিজ দায়িত্বে পৌঁছায় দেওয়া। এটা হচ্ছে একজন ইমানদারের কাজ। তো আমি অনেক কথা বলে ফেলছি। হয়তো আপনাদের কষ্ট লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তো আমাদের কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।